দেখেন, যখন আমাদের গুরু আমাদের যা কিছু আমাদের শোনান বা বলেন, আমরা কিন্তু তখন ঠিক মন দিয়ে কিন্তু শুনছি, মানে এমন অবস্থা আমরা যা বলছে আমরা মন দিয়ে শুনে নিচ্ছি। কিন্তু দেখেন, করার সময় কিন্তু তখন কিন্তু আমরা যখন করতে যাচ্ছি তখন কিন্তু গুরু কি বলেছেন, তার ওই যেটা নাকি সহজ বলে মনে হবে, যেটা নাকি আমি পারবো বলে মনে হবে, তখন কিন্তু সেই কাজগুলোই কিন্তু আমরা করি। হ্যাঁ, আবার দেখুন, আবার যেগুলো নাকি দেখি যে আমরা এগুলো বুঝতে পারছি না, সেগুলো বাদ দিয়ে দিই, থাকবে ওটা, থাক, ওটা আর আজকে করবো না। এগুলো কিন্তু আমাদের গাফিলতি এসে যায়, কিন্তু সেটা কিন্তু আমরা যে গুরুর কাছে গিয়ে আমরা জানতে চাইবো যে এটাকে সংশোধন করে দিন, এটা আমরা বুঝতে পারিনি, কি করে করব, সেই কথা কিন্তু আমাদের মাথায় আসে না। আমরা কিন্তু সেটা বাদ দিয়েই যাই। সেটাই আর কি। তাহলে আমাদের এইভাবে করে চলতে চলতে দেখা যাবে কি, আমরা তাহলে গুরুর আদেশের কথা আমরা ঠিকঠাক করে পালন করতে না পেরে আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এক একটা যে মানে নানা রকম ইসের থেকে, গুরুর আদেশ থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। এই দূরে সরে যেতে 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 দেখা যাচ্ছে আমরা আর তার অস্তিত্বকে, মানে পরম পিতার অস্তিত্বকে আর জানার মতো উপায় আমাদের থাকছে না। তখনই কিন্তু আমরা কিন্তু সেই ঠাকুরের দোষ দেব, অদৃষ্টের দোষ দেব, এই জিনিসগুলো আসে।